এভরিওয়ান, আমি বনশ্রী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বেশ কিছুদিন পর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে, কারণ কাল ছিল হোলি। আর ভিডিওটা তোমরা মেবি 1-2 দিন বাদে দেখতে পাবে, বাট আজকে আমি ভিডিওটা বানাচ্ছি। তো কাল ছিল হোলি, আর আমি তো হোম টাউনে থাকি, বাট আমার যে সমস্ত বন্ধুরা হোম টাউনে থাকে না, তারা প্রত্যেকে এসেছিলো আর তাদের সাথে অনেক প্ল্যান ছিল। তো সেই সমস্ত করতে গিয়ে আমার ভিডিওটা আনা হয়নি। আর আজকে ভাবলাম যে তোমরা যে ধরনের ভিডিও আমার দেখতে চাও, হেয়ার রিলেটেড ভিডিও তোমরা এত পছন্দ করছো আমার, তো যেটা হয়েছে সেটা হচ্ছে, দেখো এত পরিমাণে হোলি খেলেছি যে আমি পুরো লালমুখ বাদর হয়ে গেছি। কতটা ভিডিওতে বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, বাট আমার ফেসে কিন্তু এই ফেস থেকে সমস্ত রং এখনও যায়নি। বিশেষ করে চোখের আশপাশে প্রচুর রং রয়েছে, হাতে পায়ে লেগে রয়েছে এখনও। তো স্কিন কেয়ার তো করতেই হবে। 2-3 দিনের মধ্যে আশা করছি আমার সমস্ত রং উঠে যাবে ফেস থেকে, স্কিন থেকে। বাট যেটা মেজর প্রবলেম সেটা হচ্ছে আমার হেয়ার ভীষণ ফ্রিজি হয়ে আছে। আর যদি আমি এখন কেয়ার না করি তাহলে কিন্তু 2-3 দিন বাদে বা 4-5 দিন বাদে কিছুতেই আমার হেয়ার ঠিক হবে না, যতক্ষণ না পর্যন্ত আমি কেয়ার করছি। আর আমি শিওর যে আমার মতন সেম প্রবলেম তোমরাও মেবি ফেস করছো। তো দেরি না করে আমি নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন হেয়ার কেয়ার ভিডিও। অ্যান্ড তার সাথে আমি আমার ছোটোবেলায় শেখা, যেটা আমাকে ঠাম্মি করে দিত, একটা হেয়ার স্টাইল, যেটা তোমরা আমাকে কমেন্টও করেছিলে দেখার জন্য। তো ভাবলাম যে হেয়ার কেয়ারটাও দেখিয়ে দিই, তার সাথে ওই হেয়ার স্টাইলটাও করা দেখিয়ে দিই। মেবি অতটা ফ্যান্সিভাবে করব না, কারণ যেহেতু আমি ঘরেই আছি, ঘুমোবো একটু বাদে, রাত হয়ে গেছে। তো তোমরা চাইলে সেখানে রিবন ইউজ করতে পারো হেয়ার স্টাইলটা, বাট আমি স্ক্রাঞ্চি দিয়েই দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওকে, সো সব থেকে শুরুতে আমি তোমাদের দেখাবো আজকের ভিডিওর মেইন ক্যারেক্টার, আর সেটা হচ্ছে লেবু। আজকের ভিডিওর মেইন ক্যারেক্টার হচ্ছে লেবু, কারণ লেবু আমাদের চুল থেকে ড্যান্ড্রফ দূর করে, আমাদের চুলকে আরও ঘন করতে সাহায্য করে, চুলকে আরও কালো করতে সাহায্য করে। আর অ্যাকচুয়ালি এখন আমার হেয়ারটা, এই যে দেখো এখান থেকে এখানে কিন্তু রং আছে। তো অ্যাকচুয়ালি আমার ভীষণ ফ্রিজি হয়ে আছে আমার চুল। আমাকে এখন একটা কিছু করতে হবে, সোজা কথায় আমার চুলটা ভীষণ ফ্রিজি হয়ে আছে, আমাকে এখন চুলে তেল দিতে হবে। কিন্তু তেলটা এমনভাবে দিতে হবে যাতে যে এক্সট্রা কালারগুলো রয়েছে আমার হেয়ারে, আমার ফেসের আশপাশে, সেগুলো যাতে টাক না হয়ে যায় আমার স্কিনে, যাতে লাইক মিশে না যায়, যাতে সেগুলো শ্যাম্পু করলে আবার উঠে পড়ে। তো সেই জন্য আমরা কি করব, তেলের সাথে, হেয়ার অয়েলের সাথে আমরা এভরিডে যে হেয়ার অয়েল অ্যাপ্লাই করি হেয়ারে, সেই হেয়ার অয়েলটাকেই আমি যেটা অ্যাপ্লাই করি, সেই হেয়ার অয়েলটাকে আমি একটু হালকা গরম করে নিয়েছি। আর তার মধ্যে আমি 2 চামচ লেবুর রস অ্যাড করে ভালোভাবে চুলটাকে ম্যাসাজ করব। তো আমি মিক্সটা করে নিয়ে আসছি, কতটুকু তেল কতটা আর লেবুর রস কতটা দিলাম সেটা আমি বলে দিচ্ছি, আর কিভাবে ম্যাসাজ করব সেটাও দেখিয়ে দিচ্ছি। দেন হেয়ার স্টাইলটা তোমাদের সামনেই আমি করছি। তো এখন আমি শুরু করব আমার হেয়ার কেয়ার। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার বাজে চুল। আচ্ছা, বলে রাখছি, সেটা হচ্ছে আমি নারকোল তেল ব্যবহার করছি চুলের জন্য। আর 4 চামচ নারকোল তেলের সাথে আমি 1 চামচ লেবুর রস নিয়েছি। নারকোল তেলটাকে একটা বাটিতে, এই যে এরকম একটা বাটিতে, আমি শো অফ করার জন্য কাচের বাটি নিতে পারতাম, বাট যেহেতু তেল স্লিপ করে পড়ে ভেঙে যেতে পারে, তখন আমারই সাড়ে সর্বনাশ, তো তাই জন্য আমি স্টিলের বাটি নিয়েছি। যাই হোক, বাটিটা বড় প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে তোমাদেরকে দেখানো। সেটা হচ্ছে আমি 4 চামচ ফার্স্টে নারকোল তেল এর মধ্যে নিয়েছিলাম, সেটাকে আমি একটু গরম করেছি। তার মধ্যে আমি দেন 1 চামচ লেবুর রস দিয়ে ভালোভাবে মিক্স করেছি। আর এটাকে আমি ফার্স্টে আমি ভালোভাবে একটু হেয়ারটাকে ব্রাশ করব, কোম্ব করব। আমি জানি যে পুরো জট এখন ছাড়বে না, আমাদেরকে ম্যাসাজ করতে হবে, তেল দিয়ে ম্যাসাজ করে করে পুরো জটটা ছাড়াতে হবে। তো তোমাদের দেখাচ্ছি আমি। তো হেয়ারের ফ্রন্ট সাইডটাকে আমি কোম্ব করে নিয়েছি। আর যেহেতু এক্ষুনি ব্রাশ করলাম সেহেতু একটু ঠিকঠাক লাগছে, বাট 2 সেকেন্ড যেতে দাও পুরো ফ্রিজি হয়ে যাবে।
তো এবারে আমি শুরু করছি ম্যাসাজ। দু হাতে আমি নিয়ে নিয়েছি লেবু তেল। এবার আমি জাস্ট এভাবে ম্যাসাজ করব। দেখবে রাতে ঘুমও খুব ভালো আসবে। এরকম আমি প্রতি বছর করি। যদি আমার ইউটিউবটা আগেই শুরু করা থাকতো তাহলে আমি তোমাদের এটা আগেই জানাতে পারতাম, বাট সুবুদ্ধি মানুষের একটু দেরি করেই হয়, আমারও তাই এখন জানাচ্ছি, জেনে নাও। আর যেহেতু আমি এখন লেবু তেল দিচ্ছি, কালকে যখন আমি শ্যাম্পু করব অবশ্যই তোমরা যেদিন দেবে, যদি দিনের বেলায় দাও তাহলে মিনিমাম আধ ঘন্টা রাখবে, দেন শ্যাম্পু করবে। আর যদি রাতে দাও, রাতে আমি নাই দিতে বলবো, কারণ একটু ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে। বাট যেহেতু আমার এখন উপায় নেই, কাল আমার কলেজ আছে, সেহেতু আমি রাতেই দিচ্ছি। তোমরা দেবে, দেন কিন্তু অবশ্যই শ্যাম্পু করে দেন বাড়ি থেকে বের হবে। শ্যাম্পু না করে কিন্তু এই লেবু তেল নিয়ে বাড়ির থেকে বাইরে যাবে না, ওকে? তো আমি ম্যাসাজ করছি এভাবে, তোমরা দেখে রাখো টেকনিকটা। এটাই ম্যাসাজ করার টেকনিক অ্যাকচুয়ালি। তো আমার ফ্রন্ট সাইডে ভালোভাবে কিন্তু ম্যাসাজ করা হয়ে গেছে। এটাই যদি নর্মাল টাইমে হতো আর আমি তেল দিতাম চুলে, এতটাও বাজে লাগতাম না আমি দেখতে। বাট কিরম একটা লাগছি, বাট কোনো ব্যাপার না। কিছু ভালো পেতে গেলে কিছু স্যাক্রিফাইস করতে হয়। এবারে সেম প্রসেসটা আমরা ব্যাক সাইডেও করবো, আই মিন হেয়ারের ব্যাক সাইডে। সেমভাবে ব্যাক সাইডেও আমরা ম্যাসাজ করব। আমার মা এক্ষুনি এসে বলে গেল যে নাকি তেল বেশি দিয়ে দিয়েছি, বাট মাকে কিভাবে বোঝাবো আমি যে এটুকু দরকার এখন আমার হেয়ারের। ওকে, সো ভালোভাবে আমার পুরো স্ক্যাল্পে তেল দেওয়া হয়ে গেছে। এবারে আমি কি করব, আমার হেয়ারের যে বডি, মানে মেইনলি হেয়ারের এই বডিটাই ফ্রিজি হয়ে আছে। তো এই বডিতে আমি এখন মানে ফার্স্টে আমি হেয়ারটাকে কোম্ব করব, দেন আমি আস্তে আস্তে বডিতে তেল দেব। তো ভালোভাবে আমি কোম্ব করে নিয়েছি। এবার চুলের বডিতে আমি অয়েলিং করব। তার জন্য আমি দুটো হাতে ফার্স্টে এই লেবু তেল নিয়ে নিয়েছি। এবার জাস্ট এভাবে সেমভাবে এই সাইডেও করে নেব। ভালোভাবে অয়েলিং করা হয়ে গেছে আমার টোটাল চুলে। এবার আমি করবো আমার হেয়ার স্টাইল। আর এখন আমার মনে হচ্ছে মা ঠিকই বলেছিল, আমি একটু বেশি তেল দিয়ে দিয়েছি, বাট কোনো ব্যাপার না। এখন আমি আমার হেয়ার স্টাইলটা করব। আজকের হেয়ার স্টাইলটা করার জন্য ফার্স্টে আগে ভালোভাবে চুলটাকে কোম্ব করে নিয়ে দু সাইডে দুটো বিনুনি আমি বেঁধে নেব, আর তারপরে আমি টুইস্ট করব। তো দুটো বিনুনি আমি বেঁধে নিয়েছি। বিনুনিগুলো একটু ওপর থেকে বেঁধেছি, মানে নর্মালি আমরা এরকম জায়গার থেকে বাঁধি, বাট আজকের হেয়ার স্টাইলটার জন্য অবশ্যই রাতের হেয়ার স্টাইল, আই মিন নাইট হেয়ার স্টাইল, তো সেটার জন্য একটু ওপর থেকে বিনুনিটা ঠিক যতটা বাঁধা পসিবল নিচে একদম তত অবধি আমি বেঁধে নিয়েছি। আর এখন করব আমি মেইন কাজটা, সেটা হচ্ছে জাস্ট বিনুনিটাকে এভাবে নিয়ে জাস্ট রোল করব। ওকে, এক্স্যাক্টলি লাইক দিস। এইভাবে রোলটা করার পরে একটা স্ক্রাঞ্চি নিয়ে জাস্ট মাঝখানটাকে এভাবে আটকে দেব। একটা সাইড ডান,
এবার আমি এই সাইডেও করে নেব সেম। আমার সেম জিনিস দু সাইডেই করা হয়ে গেছে, আর রোজকার মতন আমি আজকেও সেম কালারের স্ক্রাঞ্চি পাইনি। আর মেবি আমাকে এখন একটু হাস্যকর লাগছে দেখতে, বাট তোমরা বিশ্বাস করবে না, এই হেয়ার স্টাইলটা বহু যুগ ধরে চলে আসছে। ইনফ্যাক্ট আমাকে আমার ঠাম্মা ছোটোবেলায় তেল দিয়ে এই হেয়ার স্টাইলটাই করে দিত, আর তখন আমার এত কম হেয়ার ফল হতো, চুল এত সুন্দর ছিল যেটা আমি বলে বোঝাতে পারবো না তোমাদের। আর এই হেয়ার স্টাইলটা করে ঘুমোতে একটু প্রবলেম হয় ঠিকই, বাট এই হেয়ার স্টাইলটা করলে চুল ভীষণ কম ড্যামেজ হয়, চুলের আগা ভীষণ কম ফাটে, চুল ভীষণ কম পড়ে। তো তোমরা এই হেয়ার স্টাইলটা করে দেখতে পারো। আর মানে সত্যি কথা বলতে গেলে এই হেয়ার স্টাইলটা করে আমি ঘুমোই না, বাট যেহেতু হোলি খেলে আমার চুলের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো, একটা খুব ভালো হোম রেমেডি ট্রিটমেন্ট আমি দিলাম আমার হেয়ারকে। তো আরেকটু বেশি যত্ন করার জন্য আজকে আমি এই হেয়ার স্টাইলটা করলাম। আর 1 উইক আমি সেম প্রসেসের মধ্যে দিয়ে যাব, তারপরে আমি নর্মাল যে আমার হেয়ার কেয়ার রুটিন সেটা যেটা হয় আমার আর কি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা প্রত্যেকে জানিও আমার এই ভিডিওটা তোমাদের কতটা হেল্পফুল হলো, তোমরা আর কি কি ধরনের বিউটি বা হেয়ার রিলেটেড ভিডিওস আমার থেকে দেখতে চাও প্রত্যেকে আমাকে জানিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন বাই।